আজ আমরা একটু কথা বলবো ২৫-এর ছবি ধড়ক ২ নিয়ে। মানে এর একটা রিভিউ সামনে এসছে, সেটাকে নিয়েই আমাদের আজকের আলোচনা। হ্যাঁ, একদম। এই রিভিউটা থেকে ছবিটা সম্বন্ধে একটা ধারণা পাওয়া যাচ্ছে। এটা একটা সোশ্যাল রোম্যান্টিক ড্রামা, তাই তো বলছে রিভিউ। ঠিক তাই। পরিচালক সাজিয়া ইকবাল, আর লিড রোলে সিদ্ধান্ত চতুর্বেদী আর তৃপ্তি দিমরি। ইন্টারেস্টিং ব্যাপার হলো নামটা ধড়কের সিকুয়েল মনে করালেও রিভিউ বলছে গল্পটা নাকি একদম আলাদা। ও তাই? মানে আগেরটার সাথে কোনো লিঙ্ক নেই? না, সেরকম কিছু বলার নেই। আসলে এটা তামিল ছবি পরিয়ারম পেরুমাল এর একটা অ্যাডাপ্টেশন, যেটা নিজে খুব প্রশংসিত একটা ছবি ছিল। আচ্ছা আচ্ছা, তার মানে শুধু রোমান্স নয়, আরও গভীর কিছু আছে এখানে। রিভিউ অনুযায়ী গল্পটা কি নিয়ে একটু সংক্ষেপে যদি। হ্যাঁ, অবশ্যই। গল্পটা নীলেশ বলে একটা ছেলেকে নিয়ে, মানে সিদ্ধান্ত চতুর্বেদী করছেন চরিত্রটা। সে একজন দলিত আইনের ছাত্র। একটা ক্রেম হয় একটি উচ্চ বর্ণের মেয়ের সাথে। বিদ্ধি তৃপ্তি দিমরি করছেন রোলটা। তো তাদের এই সম্পর্ক আর সমাজের বাধা, মানে জাতপাত বৈষম্য, এইগুলোই ফোকাসে। বেশ সংবেদনশীল বিষয়। রিভিউতে এই দিকগুলো কিভাবে দেখানো হয়েছে বলা হচ্ছে? মানে খুব সরাসরি? হ্যাঁ, রিভিউ বলছে পরিচালক সাজিয়া ইকবাল বেশ সাহসের সাথে বিষয়গুলো সরাসরি তুলে ধরেছেন। কোনো রাগঢাক নেই আর কি। আচ্ছা, এবার আসি অভিনয়ের কথায়। সিদ্ধান্তের পারফরমেন্স নিয়ে রিভিউ কি বলছে? সিদ্ধান্তের খুব প্রশংসা করা হয়েছে। নীলেশ চরিত্রটার মধ্যে যে একটা কনফিডেন্স, আবার একই সাথে দুর্বলতা আর প্রতিবাদ, এই সব কিছু নাকি দারুণভাবে ফুটিয়ে তুলেছেন তিনি। বাহ, রিভিউয়ার তো একে সিদ্ধান্তের কেরিয়ারের অন্যতম সেরা কাজ বলছেন। এটা তো বড় কমপ্লিমেন্ট। আর তৃপ্তি দিমরির চরিত্রটা বিদ্ধি। তৃপ্তির অভিনয়কেও খুব সংবেদনশীল আর বাস্তবধর্মী বলা হয়েছে। চরিত্রটার যে একটা সামাজিক অবস্থান নিয়ে টানাপোড়েন, নিজের বোধোদয়, সেই পরিবর্তনটা নাকি খুব বিশ্বাসযোগ্য লেগেছে। মানে দুজনের কেমিস্ট্রি আর ইন্ডিভিজুয়াল পারফরমেন্স দুটোই ভালো। হ্যাঁ, সেরকমই ইঙ্গিত রিভিউতে। শুধু তাই নয়, সাপোর্টিং কাস্ট যেমন ধরুন বিপিন শর্মা, জাকির হোসেন, সৌরভ সাচদেবা, এদের কথাও বলা হয়েছে। ছোট চরিত্রেও নাকি বেশ ছাপ রেখেছেন। আচ্ছা, তার মানে অভিনয় একটা বড় প্লাস পয়েন্ট ছবিটার। একদম। এবার একটু পরিচালনা আর চিত্রনাট্যের দিকে আসি। সাজিয়া ইকবালের কাজ নিয়ে রিভিউয়ের পর্যবেক্ষণটা কি? এত কঠিন একটা সাবজেক্ট। রিভিউ পরিচালকের সাহসের প্রশংসা করছে। মানে এই জাতপাত নিয়ে মেইন স্ট্রিম ছবিতে কথা বলা, এটা তো একটা বড় পদক্ষেপ বটে। গল্প বলার ধরনটা নাকি বেশ বাস্তবধর্মী। ভালোবাসা, সহানুভূতি, আবার অন্যদিকে সামাজিক অবিচার, এই সব কিছুকে একসাথে বোনার চেষ্টা করা হয়েছে। তবে কি সবই পজিটিভ? কোনো দুর্বলতার কথা বলা হয়নি? যেমন ধরুন গল্পের গতি, অনেক সময় এই ধরনের ছবিতে একটু ধীর গতির হয়। হ্যাঁ, সেই পয়েন্টটা এসছে। রিভিউ বলছে ছবির প্রথম ভাগটা নাকি কিছুটা ধীর গতির লেগেছে। ও আচ্ছা। যদিও সেকেন্ড হাফে গতি বাড়ে আর গল্পটা বেশ আবেগঘন হয়ে ওঠে। আরেকটা জিনিস উল্লেখ করা হয়েছে, কিছু সাবপ্লট, যেমন একটা হত্যাকারী চরিত্রের মতো বিষয় নাকি মূল গল্প থেকে একটু মনোযোগ সরিয়ে দেয়। মানে ফোকাসটা মাঝে মাঝে ডাইভার্টেড মনে হয়েছে। হ্যাঁ, কিছুটা সেরকম। আর মাঝে মাঝে টোনের ব্যালেন্স নিয়েও রিভিউয়ারের একটু প্রশ্ন আছে মনে হলো। আচ্ছা, এবার যদি মিউজিক বা টেকনিক্যাল দিকের কথা বলি, গান বা ব্যাকগ্রাউন্ড স্কোর। মিউজিক নিয়ে ভালো কথাই বলা হয়েছে। জাভেদ মোহসিন আর রোচক কোহলির কাজ, গানগুলো যেমন দুনিয়া আলাগ বা বাস এক ধড়াক, এগুলো নাকি গল্পের ইমোশনকে সাপোর্ট করেছে। আর সিনেমাটোগ্রাফি, আবহ সঙ্গীত, এগুলো গল্পের গভীরতা বাড়াতে সাহায্য করেছে বলে রিভিউতে মনে করা হচ্ছে। তাহলে সব মিলিয়ে রিভিউটা ছবিটাকে কিভাবে দেখছে? মূল জোরটা কোথায়? মূল জোর অবশ্যই দুটো দিকে। এক, সাহসী সামাজিক বার্তা, আর দুই, প্রধান অভিনেতা অভিনেত্রীদের দারুণ পারফরম্যান্স। ঠিক। আর পজিটিভ দিকে আছে আবেগঘন সাউন্ড ট্র্যাক আর বাস্তবসম্মত ট্রিটমেন্ট। নেগেটিভ দিকে ওই যে বললাম, কিছুটা ধীর গতি আর কিছু সাবপ্লট নিয়ে প্রশ্ন। বোঝা গেল। তার মানে রিভিউ অনুযায়ী ধড়ক ২ শুধু একটা লাভ স্টোরি নয়, এটা সমাজের একটা কঠিন বাস্তবতাকে তুলে ধরে, অস্বস্তিকর হলেও সত্যি। একদম। যারা একটু সিরিয়াস সিনেমা দেখতে পছন্দ করেন, সমাজ নিয়ে ভাবেন, তাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ ছবি হতে পারে। রিভিউয়ার তো ছবিটাকে 3.55 রেটিং দিয়েছেন। ৩.৫ স্টার, মানে বেশ ভালো রেটিং। হ্যাঁ, বেশ ডিসেন্ট। সুতরাং এই রিভিউটা আমাদের এটাই ভাবাচ্ছে
যে প্রেমকে হাতিয়ার করেও জাতপাতের মতো একটা গভীর সমস্যাকে কি জোরালোভাবে দেখানো যায়। হয়তো এটাই ছবিটার মূল শক্তি। ঠিক। আর এটা একটা প্রশ্নও তুলে দেয়, তাই না? যে ব্যক্তিগত স্তরের গল্প, মানে প্রেম বা সম্পর্কের গল্প, সেটা সামাজিক অন্যায়ের মতো বড় বিষয়কে তুলে ধরতে কতটা শক্তিশালী হতে পারে। একদম। এটা নিয়ে ভাবার অবকাশ রইল।